শিলচরের রাজদীপ রায়কে ঘিরে উচ্ছ্বাস, মনোনয়নের পরেই জমকালো অভ্যর্থনা। শিলচর বিধানসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছে উচ্ছ্বাসের জোয়ারে ভাসলেন রাজদীপ রায়। কার্যালয় প্রাঙ্গণে দলীয় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে এবং মুহূর্তেই উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় পতাকা, স্লোগান ও ফুলের তোড়া দিয়ে প্রার্থীকে বরণ করে নেন উপস্থিত কর্মীরা। অনেকেই রাজদীপ রায়কে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। এই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়ে তিনি সকলকে ধন্যবাদ জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজদীপ রায় বলেন, দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরও বলেন, শিলচরের সার্বিক উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করাই তার প্রধান লক্ষ্য। আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মনোনয়নের পর এ ধরনের ব্যাপক জনসমাগম ও উচ্ছ্বাস আসন্ন নির্বাচনে বিজেপির সংগঠনগত শক্তির ইঙ্গিত বহন করছে। এখন দেখার বিষয় এই উচ্ছ্বাস ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে। চাই ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তাদেরকে, যে কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমে উত্তর পূর্ব ভারত, বিশেষ করে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার বিগত বছর থেকে চলছে। আমার দলের নেতাদের, বিশেষ করে গুয়াহাটি এবং দিল্লির সব নেতৃবৃন্দদেরকে আমি আমার ব্যক্তিগত গ্র্যাটিটিউড আমি জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি যে আমাকে আরেকবার বিশেষ করে শিলচর বিধানসভাতে আমাকে শিলচর বিধানসভার লোকদের, জনসাধারণকে সেবা করার আরেকবার সুযোগ আমি পেয়েছি। অবশ্যই মধ্যেখানে ইলেকশন আছে, ইলেকশনটা জিততে হবে। ইলেকশন জিতে আমি আশা করি এই সুযোগটা আমার শিলচরে বিভিন্ন ধরনের তো খুব আছে, এটা আমি জানি, কিন্তু সেরকম খুব নেই। ভারতীয় জনতা পার্টি আসার পরে একটা করে টিক বক্স করা হচ্ছে, বক্সে টিক করা হচ্ছে, খুব কিছু করে যাচ্ছে। একসঙ্গে সব ভোট যাওয়া হবে না। 70 বছরের সমস্যার সমাধান হতে 70 দিনে হয় না। আশা করি আমরা আগামী দিনে যেভাবে সরকার উত্তর পূর্ব ভারতের দিকে নজর দিয়েছে, বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকার উত্তর পূর্ব ভারতের দিকে এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার বিশেষ করে বরাক উপত্যকার দিকে নজর দিয়েছে। আরবান এরিয়াতে কিছু আরবান ইস্যুস আছে, এই আরবান ইস্যুসের জন্য আরবান প্ল্যানিংয়ের দরকার আছে এবং আমরা স্পেসিফিক এক্সপার্টসদেরকে নিয়ে এবং সবাইকে একসঙ্গে করে, দল এবং টেকনিক্যাল এক্সপার্টসদেরকে একসঙ্গে করে যাতে এই সমস্যার সমাধান করা যায়, এটা আমরা নিশ্চিন্তভাবে করব। আমি আপনার জড়িয়তে আমি বরাকবাসী, বিশেষ করে বরাক উপত্যকার যত আরবান এরিয়াগুলো আছে তাদের জনসাধারণকে আমি আশ্বাস দিতে চাই যে আমরা সায়েন্টিফিক সলিউশন করার চেষ্টা করব। একসময় যখন আপনার দলের একটা নীতি অনুযায়ী কাজ হয়েছে, দীপায়নার আমি একসঙ্গে, আমরা বন্ধুস্থানীয়, অনেক বছর থেকে একসঙ্গে কাজ করেছি। কার মাথায় ক্যাপ্টেনশিপটা আছে সেটা পরের কথা, আমরা একসঙ্গে কাজ করে যাব। দীপায়নের সঙ্গে আমারও সকালে একটু আগে কথা হয়েছে, আমরা আবার কথা বলার নিশ্চিন্তভাবে থাকি, আমরা একসঙ্গে মিলে কাজ করব।